বিতরণ করা এবং সেই উপলক্ষে আমি এসেছি নন্দীগ্রামে। আমাকে স্থানীয় নেতৃত্বরা এবং আমাদের জেলা নেতৃত্বরা আছেন, তারা বললেন এখানে আজকে একটি যোগদান কর্মসূচি হচ্ছে। এই যোগদান কর্মসূচি ওনারাই করবেন সাংগঠনিক নিয়ম অনুযায়ী। আমাদের জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল মহোদয় রয়েছেন, আমাদের জেলা কমিটির সদস্য অঞ্জন ভারতী রয়েছেন, আমাদের দুটি মণ্ডলের সভাপতি পটকৃষ্ণ দাস রয়েছেন এবং আমাদের সৌমিত্র ভাই রয়েছেন, দুটি মণ্ডলের প্রেসিডেন্টরা। আর পঞ্চায়েত সমিতির মেম্বার সত্যজিৎ মণ্ডল আছেন এবং কর্মাধ্যক্ষ অশেষ পাল মহোদয় রয়েছেন। এছাড়াও অনেক নেতৃত্ব আছেন, আমি আর নাম দীর্ঘায়িত করতে চাই না। প্রথমে যোগদান করছেন দীর্ঘদিন ধরে সিপিআইএম এর সঙ্গে ছিলেন আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চননগর দিদারউদ্দিন শিক্ষা ভবন, যদিও ওনার বাড়ি নন্দীগ্রাম অঞ্চলে। দীর্ঘ বাম আন্দোলনের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন, পার্টি মেম্বার ছিলেন, যদিও তিনি এখন পার্টির মেম্বারশিপ রিনিউয়াল করেননি, সমাজ সেবার কাজে যুক্ত। তিনি চান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তনের সরকার হোক, রাষ্ট্রবাদী সরকার হোক, শিক্ষিত বেকার যুবক যুবতী কর্মসংস্থান হোক, কৃষক বাঁচুক, শিল্প আসুক, সর্বোপরি নারী সুরক্ষা। এবং যে সীমাহীন তোষণের রাজনীতি হচ্ছে, সেই রাজনীতি থেকে পশ্চিমবঙ্গ উদ্ধার পাক, অবৈধ অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ গড়ুক। এই জন্য আমাদের পৃথ্বী দাস অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চননগর দিদারউদ্দিন শিক্ষা ভবন, বামপন্থী আন্দোলনের বড় নেতা ছিলেন, মানুষের সঙ্গে কাজ করেছেন। সব বামপন্থী তো খারাপ নয়, আমি নিজে সব সভাতে গোপাল পান্ডার কথা বলি, শক্তি গোলের কথা বলি, এবং এখানেও আমাদের অধ্যাপক রবীন বাবু প্রয়াত হয়েছেন, তিনি সহ অনেক বামপন্থী আদর্শবান নেতৃত্ব এখানে ছিলেন। সবাইকে এক পঙ্ক্তিতে ফেলা যায় না, তারা আজকে আমাদের বিজেপিকে আশীর্বাদ দিতে এগিয়ে এসেছেন, আমরা তাকে যোগদান করাবো। যোগদান করছেন আমাদের সোনাছড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য সমরেশ মণ্ডল। সমরেশ খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে। মমতা ব্যানার্জি আছেন, তাই চাকরি হয়নি। 25 জন ছেলেকে তিনি টিউশনি পড়িয়ে তার সংসার চালান। এই বেকার যুবক যুবতীরা তারা জানেন যে এই 500,000-এর ভাতা দিয়ে কখনো সমস্যার সমাধান হতে চায় না। তাই সমরেশ একটা শিক্ষিত তরুণ, তিনি পঞ্চায়েতে জিতেছেন। সোনাছড়া বিজেপির দুর্গ, তার মধ্য থেকেও জিতেছেন সমরেশ বলেই জিতেছেন, তার ব্যক্তিগত প্রভাব ছিল বলেই জিতেছেন। ওই এলাকায় সবাই অধিকাংশ বুথই ভারতীয় জনতা পার্টির নিয়ন্ত্রণ। তাই সমরেশকে আমরা আজকে দলে যুক্ত করছি, সমরেশ মণ্ডল আমার ভাই। এবং তৃতীয় হচ্ছে নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির শর্মিষ্ঠা বেরা সেনাপতি, পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসের। এই সেনাপতি পরিবারের সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। শিবাশিস সেনাপতি ওনার যিনি শ্বশুর মশাই, ওদের বাড়িতে আমার যাতায়াত কৃষ্ণনগরে একাধিকবার হয়েছে, কারণ আমি আজকে নয় 2004 সাল থেকে যুক্ত। শিবাশিস বাবুর বাড়িতে আমি অন্ন গ্রহণ করেছি এবং মাঝখানে যে কোনো কারণে হোক, পঞ্চায়েতে অনেক স্থানীয় বিষয় থাকে, সেই কারণে দূরত্ব তৈরি হয়েছিল, যদিও ব্যক্তিগত সম্পর্কের খামতি ছিল না। শিবাশিস বাবু আমার সঙ্গে কয়েকদিন আগে দেখা করেন, তার বৌমাও রাজি হন, তার ছেলেও রাজি হন, পুরো পরিবার রাজি হন যে এই যে পশ্চিমবাংলার সংকটের সময়, বিশেষ করে নারী সুরক্ষা, অবহেলার ঘটনা, প্রত্যেক দিন যেভাবে মা বোন বেটির উপর অত্যাচার হচ্ছে, এর জন্য সবাই মিলে একসঙ্গে পশ্চিমবাংলার এই পরিবর্তনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এই সময় শক্তিশালী করা দরকার। নিঃশর্তভাবে তিনি আমাদের সঙ্গে এসেছেন। আমাদের পঞ্চায়েত সমিতির শক্তিশালী হলো, আমরা ওই ব্লকে যে মেম্বার ছিলাম আরো একজন মেম্বার আমাদের সঙ্গে বাড়লো। আগামী দিনে শর্মিষ্ঠা বেরা সেনাপতির মতো বোনকেও আমরা কাজে লাগাবো। দলীয় সংগঠনের রীতিনীতি মেনে জেলা এবং মন্ডল সভাপতিরা এনাদেরকে পতাকা ধরাচ্ছেন। আমি পরে উত্তরীয় দিয়ে স্বাগত জানাই। এদিকে আমি
वंदे मातरम वंदे मातरम बीजेपी जीवतम 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 भारत माता की जय भारत माता की जय नरेंद्र मोदी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम खाने एक दिन खेल सुधार করে খাও খাও বাচ্চা ছেলে সুগার চলো বসো তোমরা বসো শিবাশী বাবু আপনাকে আপনাকে একটা তো উত্তর দিয়ে দিই আড়ালে নেপথ্যে নয়ন ও যদি কোন কলকাতা ফিরতে চায় ফিরুক খাইয়ে দাইয়ে আমার ছেলে ছেলেকে চিনি ওর বাড়িতে গেছি তো তবু। আমি কোথায় যাই আপনি তো একই রকম থেকে গেছেন। আমার দরকার নেই। আর জয় শ্রীরাম এর বাড়িতে আমি অন্য অন্য নিচ্ছি অন্য কি কি কথা মানে আমি বলছি আমার বাড়িতে কতবার গেছি ওর তমলুকের বাড়িতে আমি পৌঁছে না ঠিক আছে খান চলো বসো বসুন আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।